ইবনে মাজা শরীফের 223 নম্বর হাদিসটি ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য সে রাস্তায় বেরিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। অর্থাৎ কেউ যদি ইলম শিক্ষার জন্য সে সফর করে, তার এই ইলম শিক্ষার জন্য এই সফরটি তাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা করে দেয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে ইলম শিক্ষা করার যে ফজিলত বা গুরুত্ব, আমি যদি ইলম শিক্ষার জন্য রাস্তায় বেরিয়ে যাই, ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় বেরিয়ে প্রচেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে একেবারে সহজ করে দিবে। অর্থাৎ একবারে সহজভাবে আমি ইলম শিক্ষার বদৌলতে জান্নাতে প্রবেশ করতে পারবো। আমাদের জন্য করণীয় হলো আমরা এই ইলমে দ্বীন শিখব। আমরা যারা সূরা পারি না, সূরা কেরাত শিখে নিব। যারা কোরআন সহি করে পড়তে পারি না, কোরআন বিশুদ্ধভাবে আমরা শিখার জন্য চেষ্টা করব। এবং যারা আমাদের অন্যান্য আমল এখনো পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে আদায় করতে পারি না, সমস্ত নেক আমল আমরা অন্যদের থেকে শিক্ষা গ্রহণ করার জন্য রাস্তায় বের হব, দ্বীনি প্রতিষ্ঠানে যাব এবং দ্বীনের রাস্তায় আমরা আমাদের সময়কে ব্যয় করে আমরা ইলম অন্বেষণ করব।